guys, welcome back to my channel again. জানি অনেকদিন পরে আবার ভিডিও ছাড়ছি। ডেইলি আমি দিই না, বাট এটার রিজন একটাই যে আমার মনে হয় যে ডেইলি কি করব না করব এগুলো তো তোমরা সবাই করো। তোমরা আমি চাই আমার ভিডিও থ্রু দিয়ে তোমরা কখনো বোর ফিল না করো, কখনো একঘেয়েমি ফিল না করো। তাই আমি যেদিন একটু কিছু হার্টকে করি আমি চেষ্টা করি সেদিনেরটা দেখানোর। বাট স্টিল তোমাদের যদি মনে হয় তোমরা আমার লাইফস্টাইল দেখতে পছন্দ করছো, ইউ অল ওয়ান্ট টু সি মাই লাইফ, হোয়াট আই এম ডুইং অ্যান্ড নট, দেন আমাকে প্লিজ একটু সাপোর্ট করো, কমেন্টে লিখো যে ইয়েস ইউ অল ওয়ান্ট ইট। তো আমি ডেইলি তাহলে পোস্ট করার বা ভিডিওস আনার মোটিভেট হব। অ্যান্ড ইয়েস আমি জানি যে ট্রাইপড স্ট্যান্ডে আমি ফোন না রেখে নিজের হাত রাখছি। তো হোয়াট এভার, আজকে হচ্ছে 29th of April যখন আমি ভিডিওটা বানাচ্ছি, অ্যান্ড টুডে ইজ ইলেকশন ডে, মানে ভোট। অ্যান্ড খুব তাড়াতাড়ি ভোটের রেজাল্টও, তো তোমরা চটপট কমেন্টে জানাও যে তোমরা কে কার টিমে ভোট দিয়েছো অ্যান্ড চাও যে জিতুক। আমি ভোট দিতে পারছি না এবছর বিকজ আমার ভোটার কার্ড এখনও হয়নি। অ্যান্ড আই এম এক্সট্রিমলি সরি, মানে আমার এত খারাপ লাগছে বিকজ আমি যাকে সাপোর্ট করি বা যাই করি সে যদি না যেতে, আমার কোথাও গিয়ে মনে হবে যে আমার একটা ভোটের জন্য হয়তো তার পয়েন্ট কমে গেল, উইচ ইজ ভেরি ব্যাড। তো নেক্সট বার আমি পজিটিভলি ভোট দেবো অ্যান্ড এটা আমি ঠেনে নিয়েছি, দেবই। আর এবার দিতে না পেরেও আমার প্রচণ্ড বাজেভাবে খারাপ লাগছে। তো হোয়াট এভার, তো আজকে রাত 10টার থেকে আমি ব্লগটা শুরু করছি। মেবি কাল 30th April বিকাল অবধি কন্টিনিউ করবো। অ্যান্ড খুব তাড়াতাড়ি তোমরা এই ভিডিওটা দেখতে পাবে, মেবি 2-3 দিনের মধ্যে, May 1st 2nd করে। অ্যান্ড চলো বেশি না বকে আজকের ভিডিওটা শুরু করি। সো স্টে টিউনড। আর আমার ভিডিও যদি ভালো লাগে মেক শিওর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর বেল আইকনটাকে প্রেস করে দাও যাতে আমি যখনই ভিডিও ছাড়ি তোমরা সেটার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পাও। And let's continue the vlog and start the day. তো চলো। সো আমি এখন এখানে আমার পেট চমচমের খাবার ভিজিয়ে রেখেছিলাম, আর আমি রাতে একটু ডিম অমলেট করব, তো সেটাই আমি ডিমটা দেখাচ্ছিলাম। দেখো কটা বাজে, রাত 12:30 বাজে। অ্যান্ড তখন আমি খাইনি, মানে লিটারেলি আমি জানি না, মানে আমি বিকালে কিছু খেলে রাত্রে আর কিছু খেতে পারি না, কিন্তু যেহেতু রাত জেগে কাজ থাকে তাই খিদে পেয়েই যায়, তাই জন্য খেতে হয়। সো আমি এখন প্যান বার করছি কারণ কি আমি অমলেট করব। তো আমি তোমাদেরকে না পুরো মানে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি না বিকজ ইট উইল বি আ লেন্দি ভিডিও অ্যান্ড তোমাদের কি দেখবে এটা। তো আমি ফার্স্ট ফর্মে করে দিচ্ছি, তোমরা জলদি জলদি দেখো আমি কীভাবে কী করলাম। আর আমার মতন রাতে কে কে ডিমের অমলেট খেতে ভালোবাসো আমাকে জানাও। মানে আমি ডিম খেতে তো ভালোবাসি, আর রাতে ডিমের অমলেট খেতে স্পেশালি আরও বেশি ভালোবাসি। রাতে যাই থাকুক ডিমের অমলেট আমার লাগবেই। তো এরকম করে থাকলে আমার কমেন্ট সেকশনে জানাও। কথা বলি কাজ করতে করতে, তোমরা কয়েকটা কথা শোনো। সেটা হচ্ছে যে আমি যেটা ফিল করি না, আমি বলতে পারো একটু জ্ঞানই দিচ্ছি, বাট আমি স্টিল বলছি যে লাইফে না যেটাই করবে নিজের থেকে করবে। মানে এটা ভাববে না যে সবাই যেটা করছে আমাকেও করতে হবে, কারণ বিকজ আমি আউট টু ডেট হয়ে যাব বা আমি কুল লাগবো না, এরকম কিছু ভেবে কোনোদিনও কিছু স্টেপ নিও না বা যেটা করো না, যে এরকম কোনো কাজ যেটা তোমার বাড়ির লোক, ফ্যামিলি বা নিজের লোকদেরকে কষ্ট দেবে বা কোথাও গিয়ে তুমি হাসির ঠাট্টার জায়গা হয়ে দাঁড়াবে, সেটা করো না। উল্টে তুমি নিজে যেটা করছো, তোমার নিজের যদি মন বলে যে এটা ঠিক, এটা করে আমি আমার ভালোবাসার মানুষগুলোর সামনে মানে দাঁড়াতে পারবো প্রাউডলি, দেন ইউ কন্টিনিউ উইথ দ্যাট। কারুর ইনফ্লুয়েন্সে এসে, কারুর মানে কথায় এসে, কারুর বোঝানোতে এসে যে এটা কর বা এটা করো তাহলে এটা হবে, সেটা প্লিজ করে দিও না জাস্ট বলছে বলে বা কুল হতে হবে বলে। এটা আমি বললাম বিকজ একটাই রিজন, আমি লাইফে এমন অনেক কিছু দেখেছি, বুঝেছি, যার জন্য অনেক মানে ফেস করতে হয়েছে অনেক কিছু, বা দেখেছি সামনের লোককে করতে। তো তাই জন্যই বলছি যে লাইফে না নিজের যেটা মনে হবে যে করা উচিত সেটাই করবে, তার থেকে বাইরে বেরিয়ে যে ও করছে বলে ওটা করবো জাস্ট টু বি কুল, এটা করো না। সো ওটাই বলার ছিল। অ্যান্ড বাকি তোমরা ভিডিও দেখতে থাকো। অ্যান্ড আমি আবার ফার্স্ট মোডে করে দিচ্ছি। আর বলে দিই এখানে আমি ভারি চূড়া বানাচ্ছিলাম বিকজ রাত্রে আমার একটা পমফ্রেট মাছের ঝোল অল্প রয়ে গেছিলো, ওটাই ফুটাচ্ছিলাম একদিকে। ভাতই খাই আমি রাতে জেনারেলি বিকজ আমি ভেতো বাঙালি। অ্যান্ড ডিম অমলেটটা করলাম, আর বাড়ি চূড়া করতে ইচ্ছা করছিলো বিকজ জবের থেকে আমি ভুবনেশ্বর মানে ওড়িশাতে পড়তে গেছি। আই লাভ হ্যাভিং বাড়ি চূড়া গরম ভাতের সাথে। সো ওই একটু বড়িটাকে ভেজে নিয়ে
বাকি দ্য রেসিপিটা তোমরা দেখতেই পাবে ভিডিওতে। তো আমি ফার্স্ট মোডে একটু করে দিচ্ছি, বিকজ নাহলে ভিডিওটা ওই 1 ঘন্টা ধরে আমি করছি, তোমরা দেখছো, খুব বাজে লাগে। আর এখানে আমি আমার পেটকে খাবারটা দিতে যাচ্ছি, সো কিপ ওয়াচিং। চমচমি 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 চমচমি। সো কিছুই না, জাস্ট অয়েলে একটু রেড চিলি ফ্রাই করবে, আর তোমাদের কাছে যদি গার্লিক থাকে তাহলে গার্লিক একটু ফ্রাই করে দিয়ে দেবে। আমার কাছে ছিল না, বা আমার ল্যাদ লাগছিলো রাত্রেবেলা, তাই আমি আর দিইনি। আর একটা কিছু হেমন্তিস্তা থাকলে বা মিক্সি থাকলে ইজ গুড, মিক্সিতে একটু বেশি গুঁড়ো হয়ে যায়, তার থেকে ভালো একটু তোমরা যদি এরম হেমন্তিস্তা থাকে তাহলে সেটাতে করলে একটু মানে অতটা রাফলি হবে না, খেতে ভাল লাগবে। আর একটু নুন আর ওই শুকনো লঙ্কা আর ওয়ারিটা দিয়ে একটু পেস্ট করলে ইটস রেডি। সো ইয়া, সো এইভাবেই তোমাদের যত জীবনে এক্স প্রেজেন্ট বর্তমান বাইরে যাদের উপরেই রাগ আছে, সেই সব রাগগুলোই হেমন্তিস্তায় বার করে দেবে, থেতে 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 যতক্ষণ এটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। একটু নুন দেবে ততক্ষণ। সো আমি এখন করব ডিনার রাত্রি 12:30টায়। আর আমার খাবার মা করে রেখেছিল, বাট সেটা পচে যায় গরমের চোটে, তাই এখন আমাকে নিজের খাবার নিজেই করতে হলো। তোমরা যেটা দেখলে, তো এই যে আমার ডিনারে আছে হচ্ছে, এখানে একটু ভারি চূড়া করলাম, যেটা আমি ভুবনেশ্বরে যাওয়ার পর থেকে শিখেছি, হেভি লাগে আমার খেতে। এখানে কালকে না 2 দিন আগের একটা পমফ্রেট মাছ ছিল, ওটারই ঝোলটা আর মাছটা একটু গরম করলাম। আর ডিমের অমলেট। ভাবছো মাছ আর ডিম একসাথে খাচ্ছি রাতে, আমি দেখিনি প্রথমে মাছটা ছিল, ওটা দেখলে আমি ডিম আর করতাম না, বাট ডিম করার পরে আমি দেখলাম এটা রয়েছে, তো তাই জন্য নিলাম। কতটা খেতে পারবো জানি না, তো এটাই আমার ডিনার। সো লেটস হ্যাভ ইট। তো আমি এখানে খেতে খেতে মায়ের সাথে বসে গল্প করছিলাম। কে কে এরকম আছো যে খেতে খেতে গসিপটা মাস্ট। সো এখানে আমি একটু বলে দিই আমি কি করছিলাম, তোমরা প্লিজ হেসো না কেউ। আমি এখানে চেয়ারের উপর উঠছিলাম, বিকজ আমার বাবার একটু তাড়াতাড়ি শুয়ে পড়া অভ্যাস আছে। অ্যান্ড বিকালবেলা যেহেতু একটু ঝড় বৃষ্টি মেঘ ডাকাডাকি হয়েছিল, তো বাবা এসে এসির প্লাগটা জাস্ট খুলে দেয়। তো এবার তারপরে শুয়ে পড়ে। এবার একটা মানুষ ঘুমিয়ে গেছে, তাকে তো ডাকা যায় না, আর এবার লাগাতেই হবে। আর মাকে উঠতে দেওয়া ইজ আ ভেরি রিস্কি টাস্ক। সো আমি উঠে খুব ভয়ে ভয়ে, আমাকে জানি খুব হাস্যকর লাগছে, বিকজ আমি হাস্যকরভাবেই উঠেছি আর নেমেছি ভয়ে ভয়ে, হাতে জান নিয়ে আমি লাগিয়ে, তারপর দেখো আমি কতটা খুশি যে আমি এতটা রিস্ক নিয়ে লাগাতে পেরেছি। সো মানে নিজেকে দেখে মাঝে মাঝে হাসিও পায়। তো আমি ভাবলাম এটা না দেখালেই নয়, এটা আমি ভিডিও শ্যুট করবো, বিকজ আমি পরে বাবাকে দেখাবো যে আমি এইভাবে লাগিয়েছিলাম। আর তারপর আমি এসিটা লাগাচ্ছি, কারণ কি প্রচণ্ড গরম, যতই ঝড় বৃষ্টি হোক গরম আর যায় না। অ্যান্ড বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি শোয়ার আগে। হ্যাঁ, এবার অনেকেই বলতে পারে বিছানা ঝাড়ার নেই, বাট আছে, ওই ঘর থেকে আবার কে নিয়ে আসবে, তাই ওন্না দিয়েই ঝাড়ছি। বাজে 2:30, আর আমি একটু আগেই জাস্ট ঘুম থেকে উঠলাম। তো কাল রাতে তো যেটুকু দেখাবার দেখি আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর ইউনো এত কাজ থাকে, আর আমি একটু ল্যাপটপ দেখতে দেখতে, মুভিজ দেখতে দেখতে রাত হয়ে যায়, ঘুম আসছিল না। তো অ্যাজ ইউজুয়াল আমার উঠতে লেট হয়েছে। সো এখন আমি উঠলাম, উঠে এবার লাঞ্চ করব। লাঞ্চে কি খাচ্ছি সেটা দেখাচ্ছি। অ্যান্ড তার আগে আমি আমার পুচুকে খেতে দেবো, মানে আমাদের চমচমকে। তোমরা কি জানো আমি চমচমকে কীভাবে এনেছিলাম? তো জানতে হলে এই ভিডিওতেই শেষ পর্যন্ত দেখতে হবে, স্কিপ না করে। চমচম যাওয়াতে পারছি না, চমচম জানি কেন কেন। তো চমচমকে খাই, এবার আমি খেতে বসেছি। আর আমার লাঞ্চে আজকে আছে উচ্ছে আলু ভাজা, ডিমের অমলেট, চিংড়ি মাছ দিয়ে ইঁচড় আলুর তরকারি আর আম ডাল। তো লাঞ্চটা চলো করে নিই। তো দেখেই নিলে তোমরা আমি কি দিয়ে লাঞ্চ করেছি। ভাত, উচ্ছে করলা ভাজা, গন্ধরাজ লেবু। আর গন্ধরাজ লেবু হলে তো কোনো কথাই নেই, জাস্ট মারাত্মক লাগে গরমকালে। ডাল ভাত আর কাঁচা লঙ্কা আর একটু গন্ধরাজ লেবু থাকলে আর কিচ্ছু চাই না, দ্যাটস অল ইউ নিড ফর সামার। আর বাকি ইঁচড় চিংড়ি মাছ দিয়ে তরকারি আর আম ডাল ছিল।
আর এখানে আমি কথা বলছিলাম কিছু, বাট আমি ওটা দিতে পারলাম না সাউন্ড দিয়ে, কারণ আবার সেম পেছনে গান বাজলো। আমি দুবার 3বার পোস্ট করেছি কপিরাইট, বুঝতে পারছিলাম না কিসের জন্য। পরে এসে দেখলাম এখানেও ব্যাকে মিউজিক বাজছিলো, কেউ হয়তো ফোন দেখছিলো, তো এখানে ভয়েস দিতে আমি বাধ্য হলাম। তো এখানে বেসিক্যালি বলছিলাম যে কুর্তির হল ভিডিওটা আমি করব, সেটা এই ভিডিওতেই আমি করেছিলাম, বাট আই থট দ্যাট এই ভিডিওতে না দিয়ে আমি সেপারেট একটা ভিডিও বানাবো, যেটা আমি পরের ক্লিপেও বলেছি, তোমরা দেখতে পাবে। বিকজ এটাতে দিলে অনেক বেশি ভিডিও হয়ে যাবে। এই ভিডিওটা যখন তোমরা পাবে তার ঠিক কিছুদিন পরেই তোমরা ওই ভিডিওটাও দেখতে পাবে, যেখানে আমি কিছু কটন কুর্তিজ আর কট সেটের একটা হল ভিডিও বানাবো। তো চলো বাকি তোমরা দেখো। কি হয়েছে? লালা পড়ছো? খেয়ে নাও, লালা পড়ছে তোমার। খাও খাও খাও, খেয়ে নাও, যাও। খাচ্ছ না কেন? খাও 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 খাও, এই যে খাবার খাও। ওর মাঝে মাঝে যে কি হয় ভগবানই জানে, মাঝে মাঝে ঘিমলটি হয়, মাঝে মাঝে প্যাম্পার না করলে খাওয়া যায় না, প্যাম্পার না করলে খাওয়া যায় না। সো আমি ভিডিও তো বানাবো বিকাল অবধি, যা যা করছি আই উইল পুট ইন দিস ভিডিও, বিকজ কাল রাত থেকে শুরু করেছিলাম, বেশি রাত অবধি যদি কন্টিনিউ করি তাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। সো আগেন আই উইল স্টার্ট আ সেপারেট ব্লগ। সো চলো দেখি কি করি, রেডি হয়ে তারপরে ক্যামেরার সামনে আসছি। সো যেমন আমি তোমাদের আগের ক্লিপটাতে বলে দিলাম যে আমি ভেবেছিলাম হলটা এই ভিডিওতেই করবো, বাট আই উইল মেক আ সেপারেট ভিডিও ফর দ্যাট। এই ভিডিওতেও যদি হলটা দিই অনেকটা লম্বা হয়ে যাবে, তো এখন আমি একটু মেবি বেরোবো, তাই জন্য রেডি হয়েছিলাম, জল খাচ্ছিলাম। বাট দেখো এরপরে কি ডিজাস্টারটাই না হবে সেটা তোমরা দেখতে পাবে। সো এখানে একটু বলি, এখানে আমার যখন বেরোবার তাড়া থাকে আমি এইভাবেই পাগলের মতন বেরোবার আগে সারা বাড়ি হন্য হন্য করে জিনিসপত্র খুঁজি। দেখো আমি কি পেলাম। আমি ড্রয়ারে লিপস্টিক বার করতে গিয়ে, মানে আমার ব্যাগ বার করতে গিয়ে আমার স্কুল লাইফের ছোটবেলার কিছু পাসপোর্ট সাইজ ফটো পেলাম। জাস্ট সি, চিনতে পারছো? এটা হচ্ছে আমি। আমার নিজেকে দেখে নিজেরই খুব অবাক লাগে, কতটা ভ্যাবলা ছিলাম। আর সত্যিই ভ্যাবলা ছিলাম, লোকজন লিটারেলি আমাকে এখনো অব্দি ভ্যাবলা বানায়। আর তখন তো আরো বানিয়েছে, সবাইকে ভালো ভাবতাম, সবাইকে এখনো ভাবি, ভাবি ঠকি, ভাবি ঠকি, শিখি। এটাই হচ্ছে আমার লাইফের লুপ, ঘুরে যাচ্ছে, জন্ম থেকে মৃত্যু অব্দি ঘুরবে, তাও আমার শিক্ষা হবে না। আমি যখনই বাইরে যাই আমি বেশি কিছুই সাজি না, ঠিক আছে না, মানে একদম কিছু মাখা বা পরা আমার পছন্দ না। সো জাস্ট একটা লিপ গ্লস, ব্যাস, দ্যাটস ইট, আর কিছুই না, আর কিছু আমি ইউজ করি না। তো দ্যাটস ইট, তো ওটাই। এই ব্যাগটা আমি নিই ডেলি, বাট আজকে নেবো না, আজ আমার কিছু নিতে ইচ্ছা করছে না, কেন আমি জানি না। সো এটাও নিই, কিন্তু এটা কোথায় নেবো ব্যাগ না নিলে? সো এটা আমাকে রেখেই যেতে হবে। তোমাদেরকে আমি একবার বাইরের কন্ডিশনটা দেখাই। আমি আর বেরোতে পারলাম না বেরোবো বলে, বাইরেটা জাস্ট একবার দেখো। এটা হচ্ছে এই মানে বছরের প্রথম কালবৈশাখী ঝড় বা বৃষ্টি বলো, কালকে একবার হয়েছে, কালকে থেকেও বেশি আজকে জোরে হচ্ছে, ঠিক আছে না? তো বেরোনো তো মাথায় উঠে গেল, ঠিক আছে না? এই ওয়েদারে বেরোলে উড়ে আমি চলে যাবো কোথাও একটা। তো এখন দেখা যাক কি করি, জানি না কি করব। আমার দিদির আসার কথা ছিল, আমার পিসির মেয়ে, তাকে ফোন করছি, সে ফোন ধরছে না, জানি না বেরিয়েছে না রাস্তায় আটকে গেছে, বুঝতে পারছি না। তো ফোন করব, সেও এই ওয়েদারে আসতে পারবে কিনা আর জানি না। যদি সে না আসে, ব্যাস কারেন্টটিও চলে গেল। তো যদি সে আর না আসে তাহলে এটা ইনভার্টারে চলছে, বাকি কারেন্ট চলে গেছে। যদি সেও না আসে আর আমি এরপর কি করব জানি না, বিকেল তো হয়েছে, মেবি ব্লগটাকে আরেকটু পরে এন্ড করে দেবো। অ্যান্ড দেখি কি করি, দেখা যাক, যা হবে তোমার দেখাবো। তো আপাতত বাইরের ওয়েদার খুব খারাপ, তোমরা যদি লাইটনিংটা বুঝে থাকো। লিটারেলি বেরোবো বলে সব প্ল্যান ছিল, ওয়েদারটা এমন করে দিল, সব মাথায় উঠে গেল। এখন এই ওয়েদারে ল্যাদ লাগছে,
এখন কি করব কিছু বুঝতে পারছি না। ভেরি ডিসকাস্টিং। সো গাইজ বৃষ্টি থেমে গেছিলো, তো তারপরে আমার দিদিও চলে এসেছিলো, সেটার আর ক্লিপ নেওয়া হয়নি। তো দিদি এতটাই বাজেভাবে ভিজে গেছে আসার সময় যে ও হেয়ার ড্রায়ার দিয়ে পুরো চুলটা শোকাচ্ছিল, আর আমি সেটা ক্যাপচার করছিলাম আর খুব খুশি হচ্ছিলাম, বিকজ কে না নিজের দিদি বোনদের জ্বালাতে ভালোবাসে। তো এখানে আমি ক্যামেরা সেট করছিলাম জাস্ট টু রেকর্ড মাই দিদি অ্যান্ড মাই খুনসুটি। মানে আমি ঠিক কীভাবে লোকের পেছনে লাগতে ভালোবাসি, মানে আমার নিজেরও মানে কাজ থাকুক কি না থাকুক লোককে চালাতে আমার হেভি মজা লাগে। তো দিদি আর কি চুল ফুলে সিরাম টিরাম চাইছিল, বিকজ ও পুরো ভিজে মিজে এসছে, তো আমি ওগুলোই প্রোভাইড করছিলাম আর ওর সাথে ছ্যাবলামি করছিলাম। ওকে আটকে না, ও তোমায় সবাইকে দেখে এরকম করে না, সবার কাছে যায় না, আমরা না ভয় পাবে না, শুধু এমনি করে মুখটা নি কামড়ায়। ঠিক আছে তোমার অ্যালার্জি আছে তো, এই একটা চাপবেই না, অন্য কাউকে দেখে ঠিক আছে। সো যেরকম তোমাদের বলেছিলাম যে চমচমের কে কী করে এনেছি সেই ভিডিওতেই তোমাদেরকে আমি বলবো। তো বেসিক্যালি চমচমের স্টোরিটা ঠিক এইভাবে শুরু হয়। আমি কিছুদিন আগে আমার বান্ধবীর এক দিদির বিয়েতে গেছিলাম, রিসেপশনটা কলকাতায় ছিল সেই দিদির। তো সেই রিসেপশনে ঠিক যাওয়ার 2 ঘন্টা আগে আমরা প্ল্যান করি তাহলে আমরা কলকাতা থেকে একটা কুকুর কিনবো, অ্যান্ড যেরকম ভাবা সেরকম কাজ, উই ওয়েন্ট অ্যান্ড উই বট আওয়ার চমচম। তো বেসিক্যালি এখানে আমি যেই নতুন মেকআপ প্রোডাক্টগুলো কিনেছি ওগুলোই দিদি দেখছিল কেনার পর থেকে। আমি যত বাইরে থাকি দিদি ফার্স্ট টাইম দেখছে, ও দেখছে আর ও ভাবছে যে কোনটা আমার কাছে নেই আমি কিনবো, যেটা হয়ে থাকে দুটো বোন আর দিদির মধ্যে, যে থাকলেও মনে হয় ও যেটা কিনেছে সেটা আমার কাছে নেই আর ওর কাছে যেটা আছে সেটা আমার কাছে নেই। তো এই নিয়ে ঝগড়া মারামারি কথা হাসাহাসি হচ্ছিল, অ্যান্ড ওর কাছে নেই বলে আমি খুশিতে লাফাচ্ছিলাম। এটা তখন প্রায় 7:30-8টা বাজে, ও বিকালের চমচমের খাবারটা বানিয়ে নিচ্ছিলাম। একটা প্রোটিন পাউডার খায়, মানে ওদের কাছে গুঁড়ো দুধের মতন বলতে পারো, সেটাই গুলে দিচ্ছিলাম ওকে খাওয়ার জন্য। অ্যান্ড ভ্লগটাও মেবি এতটাই থাকবে, এরপরে আমি আর কিছু দেখাইনি, বিকজ অবভিয়াসলি আমি বলেইছিলাম প্রিভিয়াস ডে থেকে পরের দিনের বিকাল অবধি আমি দেখাবো যা যা করবো। সো যেরকম বলেছিলাম ভিডিওটা আমি কালকের থেকে আজকে পর্যন্তই করব, তো সেটাই করেছি। তো তোমাদের যদি এত অবধি ব্লগটা দেখতে ভাল লাগে দেন তোমরা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। আর আমি এখানে দিদিকে বলছিলাম যে প্লিজ গানটা অফ কর, কপিরাইট চলে আসবে, আর অফ করছিল না বলে আমার কপিরাইট চলেও এসেছিলো, তাই আমি মানে আবার ডিলিট করে পোস্ট করে আবার আমি এখানে এডিটের সময় ভয়েস ওভার দিয়ে এন্ডিংটা শেষ করছি। তো যদি তোমাদের এত অবধি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর অবভিয়াসলি বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে আমি যখনই ভিডিও পোস্ট করি তোমরা নোটিফিকেশন পাও। তো চলো আজকের পর্যন্ত এই পর্যন্তই, ভালো থেকো, আই লাভ ইউ গাইজ, বাই। দাঁড়াও, ডিসক্লেমার। এই যে ভিডিওটা তোমরা দেখলে এটা কিন্তু অলরেডি আগে রিপোস্টেড ছিল, যেহেতু কপিরাইট ইস্যু আসছিল। অলরেডি ভিডিওটা 29 এপ্রিল শ্যুট করা, বাট আমি পোস্ট করতে পারিনি বিকজ যতবার রিএডিট করি অ্যান্ড রিপোস্ট করি ইটস সেম কপিরাইট ইস্যু, তো আমি পারিনি পোস্ট করতে। তো বেসিক্যালি সেটা তোমরা 16 মে সকালে ভিডিওটা পাচ্ছ। আমি একবার 15 মে সকালে পোস্ট করেছিলাম, বাট অগেন কপিরাইট ইস্যু আমি হাল ছেড়ে দিয়েছিলাম, কিন্তু লাস্ট অব্দি বললাম আরেকবার চেষ্টা করি, অ্যান্ড নাও ইটস ওকে। আর 16 মে তোমরা এই ভিডিওটা পাবে। অ্যান্ড এই ভিডিওতে যে কুর্তি হলের ব্যাপারটা আমি বললাম, যদি তোমার পুরো ভিডিওটা দেখে থাকো ব্লগটা, তো ওইটা অলরেডি আগে পোস্ট করে দিয়েছি, যেটা 15 মে রাতেই আমি পোস্ট করে দিয়েছি। আর এই ভিডিওটা তোমরা 16 মে সকালেই দেখতে পাবে, ওই 10টা 11টার মধ্যে।
ঠিক আছে না? তো চলো, আশা করি ব্লগটা এনজয় করেছো আর লাস্ট অব্দি দেখেছো। আর গিয়ে যদি সামার হল ভিডিওটা না দেখে থাকো কুর্তির, তাহলে ওটাও গিয়ে দেখে নাও ঝটপট, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। তো চলো, বাই বাই।